হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ দুপুরের লাঞ্চের মেনুতে কি কি রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে দেখাই বন্ধুরা, তোমাদেরকে প্রতিদিনের মতন গরম গরম ভাত করে নিই, সে ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভাতটা আজকে আমি একটু বেশি করে করেছি, কারণ রাত্রে আর ভাত করব না, এই ভাতটা গরম করে খেয়ে নেবো। তো ভাতটা দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে। আর করেছি বন্ধুরা, এই যে দেখতে আর করেছি শাকের, ডাঁটা শাকের যে শাকটা হয় সবুজ শাক, সেটা আর কি ভাজা করেছি, কুচিয়ে নিয়েছি, নিয়ে এটা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, নামানোর সময় একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো ওটা শাক ভাজা দেখিয়ে দিলাম বন্ধুরা। আর করেছি মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে বেগুন ভাজা। তো মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজ দিয়ে বেগুন ভাজাটা দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে। আর করেছি, আর এই মাছ ভাজা খাবে, তো বললো এক পিস লেজা খাবে তোমাদের দাদাভাই, তো ওর জন্য এক পিস লেজা ভাজা রেখে দিয়েছি, মাছের লেজা ভাজা। তো এটা রুই মাছ, তা রুই মাছের লেজা ভাজা সেটা দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে। আর করেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে আর কি, আলু দিয়ে ডাঁটা দিয়ে আর কচি কচি যে ডাঁটাগুলো হয় না বন্ধুরা, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে আর কি গামাকা করে ঝোল করেছি। তো এই তোমাদের দাদাভাই সকালবেলায় আর কি বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো এই মাছটার ওজন ছিল 1 কিলো। তো এই মাছটা আমি আর কি রান্না করেছি আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে দিয়ে আর কি মশলা কষিয়ে আর কি একটা ঝোলের চাল চড়িয়ে ফুটিয়ে, তো আমি এই ভাজা মাছগুলো দিয়েছি, দিয়ে আর কি জিরে ফোড়নে দিয়েছিলাম বন্ধুরা। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো সেটা দেখিয়ে দিলাম তোমাদের বন্ধুরা। আর করেছি এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে গামাকা ঝোল। তো বন্ধুরা এই পটলটা হচ্ছে আমাদের জমিতে আর কি পটলের চাষ করে। তো এই তোমাদের দাদাভাই পটল জমির থেকে আর কি পটল তুলে নিয়ে এসেছিলো। তো আমাদের এটা বাড়িরই পটল। তো এই পটল দিয়ে আলু দিয়ে আর কি রুই মাছ দিয়ে আর কি ঝোল করেছি গামাকা করে। এটাও আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আর লাল পাকা টমেটো দিয়ে মশলা দিয়ে আর কি কষিয়ে আর ঝোলের জল দিয়ে ফুটিয়ে আর কি মাছগুলো ঢেলে দিয়ে আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি। তো শুধু কালারটা দেখো বন্ধুরা, সবজিগুলোর কালার দেখো, কালারগুলো কত সুন্দর এসছে। তো বন্ধুরা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই, প্রতিদিনের মতন গরম গরম ভাত করে নিয়েছি আজও। তো ভাতটা দেখিয়ে দিলাম বন্ধুরা। আর করেছি সবুজ শাক ভাজা আর 1 পিস রুই মাছের লেজা ভাজা, আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, সেটা দেখিয়ে দিলাম। আর কচি কচি ডাঁটা দিয়ে আলু দিয়ে লাল পাকা টমেটো দিয়ে গামাকা করে রুই মাছ দিয়ে ঝোল করেছি, তো সেটা দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে। আর করেছি আলু দিয়ে পটল দিয়ে, এটা দেশি পটল, আমাদের ভুঁইতে আর কি জমিতে দেশি পটলের চাষ করে। তো দেশি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে আর কি গামাকা করে ঝোল করেছি। তো বন্ধুরা শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে, খেতেও তাহলে কত সুন্দর হবে। তো বন্ধুরা তোমরা কে কীভাবে রেসিপি করো সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর কে কী খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে। আর তোমরা ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আবার কোনো পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরে লাঞ্চের মেনুতে এই রেসিপিগুলোই করেছি। তো তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।